नमस्कार बंधुरा आज आमी आपनादेरके बानिये देखाबो पाका आमेर नाड़ू रेसिपि। पाका आम तो अनेकेई अनेक रकम भावे खेयेछेन। यदि कखनो नाड़ू ना खेये थाकेन अवश्यई एकबार बाड़ीते बानिये खेये देखबेन, खेते किन्तु दारुण टेस्टी हय। तो आजकेर एई नाड़ू रेसिपिर जोन्नो निये निয়েছি একটা বড় সাইজের পাকা আমের পাল্প, নিয়েছি एक बड़ चामच सुजी, हाफ कोरानो नारकेल, परिमाण मतो चीनी और गुड़ो दूध। एखाने आमी 10 टाकार एकटा पैकेटेर गुड़ो दूध निয়েছি। एरपर गैसेर ओभेने एकटा कड़ाई गरम करे ताते दिए दिচ্ছি सुजी। सुजिटा शुकनो खलाय भेजे नेब जाते सुजिर काचा गन्धटा चले जाए। और बंधुरा आमार आवाजटा शुने आपनारा बुझतेई पाच्छेन आमार खूब ठांडा लेगेछे, भয়েস दिते एकटू कष्ट होच्छे। तो यदि आपनादेर बुझते एकटू असुविधा हय तो मानिये नेबेन। और এই যে দেখুন সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এরপর তুলে রাখবো। সুজি তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে যেহেতু আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি তার জন্যই একটু ভেজে নেব। যদি এখানে আপনারা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেন সেক্ষেত্রে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তবে এই রকম ফ্রেশ নারকেল কোড়া নিলেই বেশি টেস্টি হবে। নারকেলেরও কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন বেশ ঝরঝরা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা নারকেল কোড়া তুলে রাখবো, এটা আমি পরে কাজে লাগাবো। আর এর মধ্যেই এড করে দেব আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আমের পাল্পটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এড করে দেব পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন। আমি এখানে একটা আমের জন্য 5 চামচ চিনি ব্যবহার করেছি। আর কতটা আমটা মিষ্টি সেটার উপরেও কিন্তু নির্ভর করে যে আপনারা চিনিটা কতটা ব্যবহার করবেন। আর এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য এড করে দেব 1 চিমটে পরিমাণে লবণ। যদি কেউ লবণটা না পছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না, কিন্তু যদি লবণটা দেওয়া হয় স্বাদের একটা ব্যালেন্স হয়। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে এড করে দেব মিল্ক পাউডার আর ভেজে রাখা সুজি। মিল্ক পাউডারটা পুরোপুরি অপশনাল, তবে দিলে বেশ ভালো লাগে। এরপর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নাড়ুর জন্য পাকটা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু লো ফ্লেমে কন্টিনিউ এইভাবেই চালাতে থাকতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর নাড়ুর জন্য পাকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন এক জায়গাতে আঠালো হয়ে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে বুঝতে হবে নাড়ু পাকানোর জন্য পাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব, নামিয়ে হাত ছোঁয়া ঠান্ডা হতে দেব। আর এই যে দেখুন
পাকটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর হাতের তালুতে নিয়ে নিয়েছি ঘি। এরপর নাড়ুগুলো পাকিয়ে নেব। এখানে একটু গরমই রয়েছে, তো এই রকম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, কারণ যদি পাকটা ঠান্ডা হয়ে যায় তাহলে আর নাড়ু পাকানো যাবে না। তো এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে নাড়ুগুলো পাকিয়ে নেব। এখানে আপনারা ছোট কিংবা বড় নাড়ু পাকিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নাড়ু পাকিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার একটা নাড়ু গড়ে নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি বাকি নাড়ুগুলো তৈরি করে নেব। সবকটা নাড়ু গড়তে একটু টাইম লাগবে, তাই আমি আপাতত 3টে নাড়ু গড়ে নিয়েছি। আর যে নারকেলটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাতে এইভাবে কোটিং করে দেব। এইভাবে কোটিং করে দিলে দেখতে বেশ ভালো লাগে। তো আমি সবকটা নাড়ু তৈরি করে এইভাবে নারকেল কোড়া দিয়ে কোটিং করে নেব। আর এই যে দেখুন, সবকটা নাড়ু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটা আম দিয়ে কতগুলো নাড়ু বানানো হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনই সুস্বাদু। আর বেশ কিছুদিন আপনারা স্টোর করেও রাখতে পারবেন। তো আমার আজকের এই পাকা আমের নাড়ু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।